সাগর, গেটের কাছে আসার আগেই তুমি শেষ হয়ে যাও, তাহলে তোমাকে দিয়ে আমি কি করব? ভাবি কি? তোমারে কি করে একটা কথা কই। আরে তুমি আমাকে কথা বলবা সেটার জন্য আবার এত ভাবতে হবে নাকি? বলে ফেলো না। ভাবি হুম? তুমি যে ফোনে ভিডিও দেখে দেখে ওয়াশরুমে যায় কি কি করে আমি সব সব কিছু দেখে ভিডিও করে রাখছি। এগুলো আবার তোমাকে দেখতে বলছে কে? ভাবি। একে তো তোমার ভাই বয়স্ক মানুষ, কোনো কিছু পারে না। বাপ মাও টাকা পয়সা নাই দেখে একটা বুড়োর কাছে বিয়ে দিছে, নইলে তো তোমার মতো একটা হ্যান্ডসাম ছেলে বিয়ে করতাম। তুমি একটা বার আমার সুযোগ দিয়ে দেখতা, হ্যাঁ? ওই খালি খালি বাগন শোষা নষ্ট করার কোনো দরকার ছিল? তুমি খালি একটা বার আমার সুযোগটা দিয়ে দেখতা, দেখে কত সুন্দর কথা তোমাকে বলতাম। একটাবার সুযোগ দেবো, সুযোগের কথা বলতে গিয়ে তো তিনবার আটকায় গেছো, মানে ভয়ে ভয়ে বলছো, আমি কি বুঝি না নাকি? ভাবি তুমি যখন এই বুকে থেকে কাপড়টা সরাও না, হ্যাঁ হয়েছে হয়েছে, দেখতে হবে না, থাক। আমাকে দেখার দরকার কি? রাস্তা দিয়ে কত মেয়ে যায় ওগুলাকে দেখবা, কিন্তু ঘরে যে এরকম একটা যুবতী ভাবি আছে তার দিকে তো তোমার নজরই পড়ে না। ভাবি যে কি কও। ভাবি ভাবি আজকে থেকে না আমি তোমার দিক তাকামো, হ্যাঁ থাক, আমার দিকে তাকাইতে হবে না, ওই পাড়ার ওই যে জরিনা সকিনার দিকে তাকাইলেই হবে। এই, সরো। যে সুন্দর জিনিস ভাবি। হুম, তোমার থেকে অন্যদিক চোখ যাবো? হ্যাঁ ওই তো সেই জন্যই তো একটা বুড়ো খাটাস টেকোর সাথে বিয়ে হয়েছে। ভাবি তুমি একটা কাম করো, ঠিক আছে, শোন আজকে পরীক্ষা দেবো যে আমি কি পারি কি পারি না। আসো তুমি পারো না, আমি তো সে কথা একবার বলিনি। আমি বলছি যে বুড়োর সাথে বিয়ে হয়েছে, ওর সাথে বিয়ে ও। হলে জীবনটা সুন্দর থাকতো। বাইরের কথা কইলা। ভাই তো পারবই না, ভাই তো ব্যাটারি দুর্বল, দুর্বল বয়সে বিয়েটা করছে, কইরেই তো আমার ভাষা দিছে গা। এখানে যে আমার গাড়ি এসে বললো কি? আহো না, কইলাম ভাই দুদিন পরে মরে গেল তো তুমি আমারই গেবা, বুঝো না? আসো ভাবি। আচ্ছা, আসো ভাবি। তুমি কিভাবে বুঝলা যে আমার কি ইচ্ছা করে? ভাবি আমি সব বোঝা আরছি ভাবি। তুমি যেহেতু ভাই পারে না, যেহেতু বাগুন মারো, তাহলে আমি বুঝা গেছি না আর কমন আই, হবে। বাজে কথা বলবি না। ভাবি। আমি বেগুন টেগুন শসা মূলা লাউ কদু ঝিঙ্গা কিছুই ব্যবহার করি না। তাইলে ভাবি মনে হয় ঠিক আছে জায়গাটা বাবা। এখনো ইনটেক, কারণ তোমার ভাইকে আমি এখন পর্যন্ত দেই না একদিন। হ্যাঁ ঠিকই দেখো কইছো। কিভাবে, দেখলেই তো রাগ ওঠে, বুইরা খাটাস। হ্যাঁ আমার রাগ ওঠে, ঠিকই কইছো। যখন তোমার আমি তো জোরা ধরে দিদা- আতা পাতা করে না, কিছু তো করার না, তখন আমার রাগ ওঠে। শোনো শোনো, আমি তো কও। ডিজার্ভ করি তোমাকে, ওই বুইরাকে না। ঠিক আছে, যেখানে তুমি ডিজার্ভ সেখানে ওই বুইরা আসলে কি ভালো লাগে বলো? ওই আসো জন্য ভাবি। আমি আসা মাত্র ঘুমের ভাব ধরে ঘুমাই থাকি। আসো ভাবি, তোমরা অনেক যতন করে আদর করো, আজকে আসো। ভাইয়া তুমি ছি 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 ছি, তুই আমার ছোট হয়ে তুই কাজটা কিভাবে করলি রে? আর আই, তুমি তুমি আমার স্ত্রী, তুমি আমার ছোট ভাইয়ের সাথে কি করলে? আমার নিজের চোখে দেখতে হলো, এই দিনটারে আশাই ছিলাম। এই ছি 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 ছি, হ্যাঁ আই চুপ করো, ছি 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 করবা না। অমনি একটা টেকো বুড়ো কিছু তো করতে পারো না, শুধু শুধু আমার গায়ের কাছে এসে আমার কাপড় চোপড় নষ্ট করো। আমার হওয়ার আগে তোমার হয়ে যায়, মানে আমার কাছে আসার আগে, মানে গেটের কাছে আসার আগেই তুমি শেষ হয়ে যাও, তাহলে তোমাকে দিয়ে আমি কি করব? বিয়ে তো করছিলাম শুধু বাপ মায়ের কথা ভেবে, ওই যে বাপ মায়ের টাকা পয়সা কম, এই জন্য তোমার মতো টেকোর টাকা আছে দেখেই বিয়েটা করছিলাম, কিন্তু আমি তো ওর মতো ছেলে ডিজার্ভ করি, তোমার মতো বুই রাখে না, ঠিক আছে? তাই শোনো, আমি যা করতেছি করি, চুপচাপ চোখ আছে দেখবা, কান আছে শুনবা, আর মুখটা বন্ধ রাখবা, ঠিক আছে? নাইলে আমি তোমার সংসার ছেড়ে চলে যাব। আমার মতো একটা সুন্দরী বউ পাইছো, ভাল লাগে না? না আবার আসছে। হ্যাঁ ঠিকই বলছো। ভাবি, আমি আসলে যদি বিয়ের আগে জানতাম যে আমার ভাই ব্যাটারি দুর্বল, তাহলে তোমার কিন্তু আমি বিয়ে করতাম, ঠিক আছে কি? একদম। হ্যাঁ হ্যাঁ এই বুড়ো, সব তুমি আর দোষ তো একটা আমার, সব দোষ আমার। কি কারণে যে তোমার মতো জুয়ান একটা বিয়ে করে নিয়েছিলাম, একটা বুড়ি 60 বছর লইতাম, তাহলে আজকে ওইটাই তোমার সাথে যায়, এই টাক মাথার সাথে ওইটাই যায়। আমার তো সাগরের সাথে যায়, তোমার সাথে যায় না। ঠিক আছে। ভাবি, তুমি তাহলে ওই বুইরা মরক ঠান্ডা করো, আমি আর তোমাদের মধ্যে নাই। বুড়োর সাথে এখন আর আমি কিছুই করবো না, যাও আবার পরে এসো। ও শুনো বউ, মান সম্মান তো কম খাইলে না, এক তো অন্যায় করলা ছোট বাইরে লইয়া, তারপর আবার তুমি আমার ঠাপ দিয়া গেলা। একটি মজবুর আমি, ওই যে কবি নীরব, আমার যে জোর নাই, ঠিক আছে মাইনা নিলাম। আচ্ছা ঠিক আছে, মনে থাকে জানি না, আমাকে আজকের পর থেকে আর কোনদিন বাধা দিতে আইসো না। ঠিক আছে তাহলে ব্যবসাখানার নাম লেখা দাও। কি? ব্যবসাখানার নাম লেখা দাও, ব্যবসা তো একটার পর একটা লাগে না। আমার তো একটার পর একটা লাগে না, আমি বলছি আমি সাগরের সাথেই থাকবো, কিন্তু মানুষে জানবে যে তুমি আমার স্বামী। ও তাই? হ্যাঁ খুব সহজ, আমি কালকে তোমার তালাক দিয়ে দুমনি, তারপর আমার ছোট ভাই সাগরকে আমি বিয়ে করে নিবো, হ্যাঁ এটাই করো, এটাই ভালো। হ্যাঁ ঠিক, ঠিক আছে থাক যাও এবার। থাক, ওই সাগরেরই থাইকো। বুড়ো কোথাকার।